এই মুহূর্তে যারা বাংলাদেশে তিনটে দারুণ দারুণ সিনেমা দেখছো ঈদে মুক্তি পাওয়া, বরবাদ, দাগি, জঙ্গলি, তাদের জন্য একটু তো হিংসে হচ্ছে। আমরা যারা এপার বাংলায় আছি তারা তো আর দেখতে পাচ্ছি না, একটু আফসোস হচ্ছে। তো তিনটে সিনেমায় ঈদে মুক্তি পেয়েছে এবং তিনটে সিনেমাই বক্স অফিসে চলছে, দারুণ চলছে, দারুণ রেসপন্স, দর্শকদের উপচে পড়া ভিড়, যেটা সত্যি ভালো লাগছে আর কি, যে তিনটে সিনেমাই চলছে বক্স অফিসে। এবং বরবাদ সিনেমার আমি একটা ফার্স্ট ডে মাল্টিপ্লেক্স কালেকশনের ভিডিও বানিয়েছি, যেটা তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। তো এই ভিডিওর মধ্যে আমরা দাগির ফার্স্ট ডে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো এবং জঙ্গলির ফার্স্ট ডে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো। তো প্রথমে বলি দাগি নিয়ে। তো দাগি সিনেমাটা না দারুণ হয়েছে যেটুকু শুনতে পাওয়া যাচ্ছে, এবং এই সিনেমার গল্প কিন্তু দুর্দান্ত হয়েছে। শোনা যাচ্ছে আফরান নিশো দাগি সিনেমাতে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, এবং আফরান নিশো আমার খুব পছন্দের একজন অভিনেতা। দাগি সিনেমাটা অবশ্যই আমি দেখার চেষ্টা করব। যাই হোক, তো দাগি সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে ফার্স্ট ডে কালেকশন করেছে 18,70,000। ইয়েস, 18,70,000 টাকা কালেকশন করেছে মাল্টিপ্লেক্সে, শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে ফার্স্ট ডে কালেকশন। দেখো, ঈদের দিন সাকিব খানের সিনেমা রিলিজ করেছে, তার সাথে ক্ল্যাশ করছে দাগি। দাগিতে প্রডিউসার ভালো ভালো ছিল, মানে বেশ বড় বড় প্রডিউসার ছিল, এসবিএফ, চরকি, আলফাই, হল সংখ্যা ঠিকঠাক পেয়েছে। তবে সাকিব খান অপোজিট সাইডে দাঁড়িয়েছিল, মেগাস্টার, যার নামে সিনেমা চলে, যার একটা হিউজ ফ্যান ফলোইং, এবং সাকিব খানের সাথে ক্ল্যাশে এসছে, মানে একটু তো ডিফারেন্স হবেই। যাই হোক, তবে বরবাদের সাথে খুব একটা ডিফারেন্স নেই, তবে ভালো কালেকশনটা ভালো, 18,70,000-এর মতো কালেকশন করেছে, যেটা আফরান নিশোরি প্রিভিয়াস সিনেমা সুড়ঙ্গর কালেকশনকে কিন্তু বিট করেছে। দাগির কালেকশনটা খুব ভালো একটা কালেকশন হয়েছে ফার্স্ট ডে মাল্টিপ্লেক্স থেকে। এবং নেক্সট আমরা কথা বলবো জঙ্গলি সিনেমাটা নিয়ে। সিয়াম আহমেদের জঙ্গলি, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ভালো চলছে, দারুণ রেসপন্স পাচ্ছে দর্শকদের কাছ থেকে, এবং সিয়াম আহমেদের কেরিয়ারের বেস্ট পারফরমেন্স। শোনা যাচ্ছে সিয়াম আহমেদ কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে এই সিনেমাতে, ভালো অ্যাক্টিং করেছে। এছাড়া সিনেমার যে গল্পটা, বাবা মেয়ের যে কনফ্লিক্ট, যে কানেকশানটা, সেই ইমোশনটা কিন্তু ভালো ওয়ার্ক করেছে। মানে এক দুটো ইন্টারভিউতে দেখছি যারা সিনেমা হল থেকে বেরিয়ে আসছে জঙ্গলি দেখে, তারা নিজেরাই বলছে যে আমরা সিনেমা হলে কাঁদছিলাম, লিটারেলি কাঁদছিলাম আমরা সিনেমাটা দেখার পর। তো কোথাও গিয়ে এই ইমোশনটা কিন্তু ওয়ার্ক করেছে, এবং ইমোশন যদি ওয়ার্ক করে যায় তাহলে সেই সিনেমার রেস কিন্তু অনেক দিন থাকে। এবং জঙ্গলির এই সাকসেস দেখে সত্যি ভালো লাগছে যে এত ছোট একটা সিনেমা, মানে বরবাদ দাগির থেকে তো অন্তত ছোট, বাজেটের দিক থেকে হোক বা সিনেমার স্কেলের দিক থেকে হোক, তো এত বড় বড় সিনেমাগুলোর সাথে ক্ল্যাশে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিনেমাটা চলছে বক্স অফিসে, সিনেমাটা দাঁড়িয়েছে, এটাই বিরাট ব্যাপার। তো জঙ্গলি সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে ফার্স্ট ডে কালেকশন করেছে 4,98,000, যেটা মোটামুটি ভালোই কালেকশন করেছে। সিয়াম আহমেদের মানে কালেকশনের দিক থেকে, তার প্রিভিয়াস কাজের দিক থেকে ভালোই কালেকশন করেছে, এবং সিনেমাটা চলছে, দর্শক দেখছে, পছন্দ করছে সিনেমাটা। তো এই ছিল দাগি এবং জঙ্গলির কালেকশন, ফার্স্ট ডে কালেকশন। তো এটা কিন্তু বিএমআর যে পেজটা আছে তারাই অ্যাকুরেট নিউজটা দিয়েছে। তো খুব ভালো ভালো কিন্তু সিনেমা এসছে ঈদে, এবং সেই সিনেমাগুলো চলছে, দর্শক দেখছে। তো ঈদের টাইমে বাংলাদেশে সিনেমা চলে, দর্শক দেখে, সেটা প্রত্যেকবারই প্রমাণিত হয়েছে। যাই হোক, তো আমার এই সাকসেসটা দেখে তিনটে সিনেমারই খুব ভালো লাগছে। তো তোমাদের কি মতামত এই কালেকশনগুলো নিয়ে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।